লাস্ট ক্লাসে দুইটা দেখা হয়েছিল তাই না? এটা কি যথাক্রমিক রাশি? ক্লাস কয়টা আছে? মাইনাস কয়টা? 3। ক্লাস 3 মাইনাস 3। তারপরে একটা উৎপাদকগুলো ঠিক হবে। একটা হবে a মাইনাস b আর একটা কি b মাইনাস c আর একটা হবে c মাইনাস d। সাথে কিছু থাকতে পারে নাও থাকতে পারে। মনে আছে না? বলে গেছি। প্রথম স্টেপটা কি হবে? প্রথমে আমরা কি করব? গুণ করে দিব। b কিউব c মাইনাস হচ্ছে a b কিউব। বা লাস্টে যেটা আছে সেটাকে কিভাবে লিখে দিব? যদি আমরা a মাইনাস b কে টার্গেট রাখি যে আমরা ফার্স্টে a মাইনাস b ফ্যাক্টর বার করতে দেব। লেখা পড়ো এখন ধরো টাইম দাও। এখন এখানে তার আছে কয়টা? পদ আছে কয়টা? 4টা। জোড়া বানাইতে হবে কয়টা? মানে একটা করে একটা হবে। তো প্রথমটা আমরা কি দিব? মনে আছে? বুঝেছেন? c থাকবে না। বুঝছিলাম c থাকবে না। আমরা যে টার্গেট নিলাম যে a b কে উৎপাদক বানাবো, তাহলে এখানে নাই কোনটা? ab কিউব মানে c নাই। c নাই এরকম টার্ম আছে? a কিউব b আর একটা হচ্ছে কি? কোনটা গেলে? কেন? যা যেখানে a এর পাওয়ার বেশি। এই দুটোর মধ্যে যেহেতু a b সো a আগে আছে। a এর পাওয়ার যেটা বেশি এটা কি আগে লিখতে হবে। সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আপনার ব্রেনের যে এক্সারসাইজ, ব্রেনের মধ্যে যে ময়লা যাবে বহিষ্কার হবে, ওটা দূর করার জন্য এই ম্যাথগুলো আপনাকে অনেক হেল্প করবে। তুমি পড়ার পরে দেখতে আপনি স্ট্রং হয়ে গেছে অনেক কিছু। এই জন্য শেখার জন্য পরীক্ষা হতে আসবেন, পরীক্ষার সময় আপনি কি করবেন? ঠিক আছে? বুঝতে না বুঝলে প্রশ্ন করবেন। তাহলে এক নাম্বার পেয়ার হচ্ছে জোড়া হচ্ছে কি? যেখানে c নেই এই দুটো কোনটাকে লিখবো? যেখানে a এর পাওয়ার বেশি a কিউব b মাইনাস হচ্ছে কি a b কিউব। তাহলে বাকি দুটো কি জোড়া বানাইতে হবে? চারটার মধ্যে দুইজন যদি জোড়া হয়ে যায় বাকি দুজন অংশ। এখন এই দুটো থেকে কোনটা মানে কোনটা আগে লিখবো? a পাওয়ার বেশি মাইনাস c ऐसे বললে হবে সবাই বলেন মাইনাস c কিউব প্লাস হচ্ছে b কিউব সি কেন বলেন তো? কারণ a পাওয়ার a পাওয়ার এটা সেখানে তো a নাই। এটা বই তো কারণ অপশন আছে? প্রথম দুটো থেকে কমন যায় করো। কমন গেলে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার তারপরে এখন সবার থেকে a মাইনাস b কমন নেওয়া যাবে। তার আগে আমরা ফর্মুলা করি, যেমন এখানে হবে a প্লাস b এর পরটা কি হবে? a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। হ্যাঁ, এখন কি হবে? যেটাকে আমরা বলতে পারি যে আঙ্গুল ফুলে করা গেছে। যে আপনি যদি a মাইনাস b কমন নেন তাহলে এখানে থাকবে কি? ab ইনটু a প্লাস b। এখানে থাকবে কি? c ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস হচ্ছে কি c কিউব। প্রথমটা কত? সেকেন্ডটা মাইনাস 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 প্লাস হচ্ছে কি c কিউব। এখন কয়টা আছে? প্লাস কয়টা? প্লাস কয়টা? 3টা মাইনাস 3। তারপরে এখন আবার মাইনাস এর চলছে এটা।
দেখা শেষ ওইটাই সেম মানা এবার দেখেন অন্য যারা ভালো খুব ভালো করছে যারা এই তারপরে কথা দেখেন ফার্স্ট টাইম নাকি ফার্স্ট টাইম বেশি বেশি দেখতে পাচ্ছেন সবাই খেয়াল করি সবাই এখন প্লাস হচ্ছে কয়টা তিনটা মাইনাস কয়টা তিনটা ভেক্টর পেয়ে গেছি আমরা কত পেয়ে গেছি কি এটা কি ছিল ডিসকাস না ডিসকাস প্লাস তিনটা মাইনাস তিনটা এখন আমরা আনতে চাই b মাইনাস c মাইনাস c আনতে পারি আমরা c এর জায়গায় b মাইনাস c যদি আনতে চাই তাহলে প্রথম ফ্যাক্টর কত কি দেখব সবাই বলেন একসাথে কি নেই a না এর পাশে কোনটা কোনটা মাইনাস b স্কয়ার c আর হচ্ছে প্লাস c কিউব কোনটা লিখব যেহেতু b মাইনাস c আগে আছে কি b এর পাওয়ার বেশি তো এটা তো b নাই তাহলে b না প্রয়োজন না নির্বাচিত হয়ে গেছে একটা মেয়ের পাওয়া গেছে b স্কয়ার c প্লাস হচ্ছে b c কিউব একটা জোড়া পাওয়া গেছে আর মিলে দিতে হবে কয়টা আর মিলে দিতে হবে একটা একটা তো অটোমেটিক্যালি মিলে যাবে তো সেটা নিয়ে আমরা নিয়ম লিখেছিলাম দেখেন এই স্কয়ার b আছে কি থাকতে b আছে ভালো করে খেয়াল করুন দুই একটা কাজ করলে বাকিগুলো একসাথে কি কমন নিলে b হবে কমন নিয়ে আমরা কি লিখব b মাইনাস c টা লিখব লিখলে a স্কয়ার b মাইনাস কি c a স্কয়ার আছে c স্কয়ার এই যে আমরা শিখেছি না এই যে নিয়মগুলো বা আমি দেখব এই তারা শিখে তোলাবেন পারে না ইভেন টিচারও পারে না তো সেজন্য নিয়মগুলোকে কিভাবে ছিল যে সহজে করা যাবে এবং সবগুলো ম্যাথ মিলবে সেজন্য অনেক গবেষণা করে আমি তোমাদেরকে সহজ নিতে করে দিচ্ছি এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম তাহলে এটি আসছে a স্কয়ার b তার পার্টনার কে c a স্কয়ার তাহলে বাকি এই দুজন জীবন করে যাবে না কত চাই তো এখন আমরা লিখেছি তাহলে এরপর হচ্ছে a স্কয়ার b তার পার্টনার কে মাইনাস হচ্ছে c a স্কয়ার এবার বাকি যে দুজন অটো তার মধ্যে কোনটা আগে লেখা হচ্ছে বলেন না কেন কখন লেখা b এর পাওয়ার বেশি এই দুজনের মধ্যে b এর পাওয়ার কার বেশি a স্কয়ার সো ফার্স্টে হবে ab স্কয়ার তারপর লাস্টে হচ্ছে মাইনাস b ab কখন যায় কত এখানে c কমন তবে আমরা b স্কয়ার করব এজন্য মাইনাস c কমন নিব কি কমন নিব মাইনাস c তাহলে আপনি কি b স্কয়ার মাইনাস কি c স্কয়ার লিখে না পরপর বলেন হ্যাঁ এই পরটা কাজে লাগবে লেখাটা আর একটু চলবে লেখা ভাষায় কি করে রেকর্ড দেখলে আপনারা দেখলে হবে শিখি তাহলে এই সব জিনিস সবাই সব জায়গায় পাবেন না এই শিখা বলেন এখানে কত হবে b স্কয়ার কমন দিলে b মাইনাস c তারপরে ab কমন যাবে কমন দিলে d মাইনাস ডিমেনসি কমন যাবে না এখন তাহলে কি থাকবে মাইনাস c ইনটু b প্লাস c তারপরে কি a স্কয়ার এরপরে কি বলেন দিবি না
মাইনাস বিসি মাইনাস কি সি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে এ কি বাকি আছে আর তাহলে প্রথমে কি লিখবো সবাই কিন্তু বলতে হবে একসাথে কি নেই বি নেই বি নেই এরকম আছে কোনটা 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 কি লিখবো যেহেতু সি মানে সিটা আগে আছে সি এর পাওয়ারটা এখানে বেশি মাইনাস সি স্কয়ার প্লাস হচ্ছে এ স্কয়ার তো বাকি দুজন কত হয়ে গেল কোনটা আগে লিখবো মাইনাস বি কারণ এখানে সি আছে বাকিটা সি নেই মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 में पावर आ जाए और এখানে মাইনাস বি তো হবে আর সমুদ্র দ্বারা নদী পাড়ি দিয়ে আমরা এখন ধীরে চলে আসছে প্রায় কাছাকাছি মাইনাস ইনটু সি প্লাস এ আর হচ্ছে হলো সি মাইনাস सी माइनस का कॉमन करें ऐसा तो लेंगे माइनस सी माइनस की बी माइनस का कॉमन करें a माइनस सी माइनस a प्लस b प्लस তাহলে आपके पास आगे प्लस है पार्ट को देखा आगे तो एक चीज ले लें এখন কিন্তু কি আসছে a प्लस b प्लस c আসছে এখন বলা যাবে ওই যে দিয়ে দাও ওই কিছু বলা যায় না ওই আর थोड़ा सा ना dari pikiran kita bisa क्या होता है
তোমার লেখা শেষ বাকি আছে কারো বই আছে কেউ করতে দিতে পারবেন ভালো নরমালি বেশিরভাগ সময় যেটা হয় আমি একটু কঠিন হয়ে তোমাদের জন্য সহজটা দিই এবার একটু ব্যতিক্রম হবে তোমাদের একটু কঠিন দিচ্ছি আগে ছিল কিউ এখন হচ্ছে কোড এই টাইপের ম্যাথগুলো নরমালি আসা আর ঢাকা বোর্ড 22 পড়বে এটা এই ম্যাথটা আসছে পিকিউ দিয়ে আছে এই বিসি জায়গায় পিকিউ আর দেওয়া তোমাদের শিটটা দেওয়া আছে ওখানে দেখতে পাচ্ছ ঠিক আছে और एक तरह नियम से एक ऐसे दोनों से नोटिस है
মাইনাসে দেব আর এটা তো আনগুলো করা আছে সেটা তো মনে হচ্ছে আনগুলো পডকাস্ট হয়ে যাবে এগুলো আমার প্রশ্ন আছে ভালো লাগছে এটা কিন্তু এবার টার্গেট কি ডি মাইনাস এর প্রথম পেয়ার কাজ কি এ বি আছে কোথায় কোথায় লাস্ট কোনটা লিখবো পরে পরে যা সিরিয়াল আঁকা সিরিয়াল হচ্ছে এ কিউ বি কি লাগবে বি লাগবে তাহলে কমন নিতে হবে কি কমন নিয়ে ডি মাইনাস সি প্রথমটা এ কিউ সি টোটাল হচ্ছে মাইনাস বি সি এ কিউ আছে তো আর যদি পাওয়া গেছে এ কিউ বি তার পার্টনার হচ্ছে কি মাইনাস হচ্ছে সি এ পরের জন কি আছে a স্কয়ার b স্কয়ার তো a স্কয়ার b স্কয়ার থেকে কত কমন নিলে b এর কত কমন নিতে হবে b কমন নিয়ে b মাইনাস প্রথমটা প্রথমত এটাই আসবে মাইনাস আর মাইনাস কত হয় a স্কয়ার b আছে a স্কয়ার b স্কয়ার আর মাইনাস হচ্ছে a স্কয়ার আর তো নির্ণয় দরকার আছে
বাকি দুটো মিলবে এই দুটোর মধ্যে কোনটাকে লিখবো যেখানে ডি এর পাওয়ার বেশি এখন b মাইনাস c কমন করে minus b square c minus bc square minus b c cube প্লাস হচ্ছে a cube plus a square b plus j b square গণনা এক কোণটি বাকি আছে নিচেটা সবার লাগছে এখান থেকে এক্সপ্লেইন করো কেউ কি মিলে দিতে পারছেন c minus a এবার লাস্ট উৎপাদক এটা হচ্ছে c minus a দেখতে হবে কি কি নেই আছে এরকম এই যে দিন c minus a কোটাকে লিখতে হবে c কিউব তারপর লিখতে হবে কি যে a কিউব ওকে এর পরবর্তী স্টেপ হচ্ছে হলো যে প্রথম থেকে শুরু করব যেখানে c থাকতে হবে প্রথমটাতে c আছে আছে না কথা কি স্কিপ করব আছে কত কমন নিতে হবে minus b square কমন নিয়ে গেলে তো c minus a so minus b square c কতটা কত প্লাস a b square কি আছে আছে এটা প্রথমে minus b square c তারপরটা হচ্ছে কি a b square minus b square c প্লাস হচ্ছে a b square তো বাকি যে দুজন আছে দুজন কি এটা অটোমেটিক্যালি আমরা ওদের জোড়া বানাই দিতে পারবো সেই ক্ষেত্রে কোনটা আগে হবে যেখানে কি c এর পাওয়ার সো minus b c square plus j a square শেষ a minus b b minus c তারপর হচ্ছে c minus a সবার থেকে মাইনাস কমন নিয়ে সাজাই যদি লিখি a
স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস সি। আর কিছু করা যায় না, কোনো উৎপাদক করা যায় না, এটাই আছে। এবার আপনাদের জন্য সহজ একটা দেব, হচ্ছে ক নাম্বার কাজের পয়েন্ট 1। আগেটা ছিল কত? পয়েন্ট 5 নাম্বার ছিল, এটা করা ছিল পয়েন্ট 5 নাম্বার, 20 নাম্বার দিতে হবে। এখানে কত হচ্ছে a ইনটু b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস হচ্ছে b ইনটু c স্কয়ার মাইনাস c স্কয়ার c ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড পাওয়া আছে, এটা আমাদের পাওয়া আছে।
AC তাহলে কি C স্কয়ার level exam after exam একটা হয়েছে ভিডিও বানাতে দিয়েছে একটা এখন চেক করে কমন মানে ভাগ করা তুমি এই স্কয়ার দিকে এই দিকে ভাগ করে দিতে এই স্কয়ার একটা সি লিখেছি এ বি বি সি 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 টা আগে আমাদের সি আছে তাই না চেঞ্জ করছো সারা কি অবস্থা পাশে কনস্ট্রেইন হবে না সারা কি অবস্থা হচ্ছে না আলিশা কি অবস্থা শুধু সি আর ঠিক করে সি স্কয়ার হবে আমাদের সমস্যাটা এমন হয় বাসায় গিয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে যেহেতু স্কুল বন্ধ আছে প্র্যাকটিস করার এখন হচ্ছে পারফেক্ট টাইম প্রথমে আমি কি sin মাইনাস a স্কয়ার b আর হচ্ছে প্লাস ab স্কয়ার মাইনাস c স্কয়ার b প্লাস হচ্ছে b স্কয়ার প্লাস c ইনটু x আর এটা হচ্ছে তাহলে এখানে মাইনাস a b কমন করে a মাইনাস b এখানে c স্কয়ার কমন করে a মাইনাস b আর এখানে c কমন করে c তো আছে a প্লাস b a মাইনাস b কমন করে মাইনাস a b মাইনাস c স্কয়ার আর এখানে ca প্লাস bc কারণ a মাইনাস b কমন গেছে বাকি এখানে ca প্লাস bc বুঝতে তাহলে এখানে আর আছে কি এখন আগে b মাইনাস c এর জন্য কি লিখতে এখানে a নাই সো এই দুটো হবে তার মধ্যে bc এর মধ্যে হচ্ছে b এর পাওয়ার বেশি আর বাকি দুটো অর্থটা কি লিখব এখানে b মাইনাস a b প্লাস হচ্ছে কি c মাইনাস a কমন করলে b মাইনাস তাহলে a মাইনাস b b মাইনাস c আর লাস্টে হচ্ছে c মাইনাস a এটাই আছে এবার এটা
হচ্ছে প্ল্যান হচ্ছে যে কিছু আসছে a মাইনাস b d মাইনাস c মাইনাস আর কিছু হতে পারে কখন হতে হবে কখন হতে হবে না বুঝতে গেলে পড়ে গেলে অতিরিক্ত আসছে হ্যাঁ পাওয়ারটা যখন 3 হবে কি হবে ডিগ্রি যখন মাত্রা যখন 3 হবে ab স্কয়ার এখানে মাত্রা কত 2 না a পাওয়ার 1 হ্যাঁ গুণ থাকলে মাত্রা গুণ করতে হবে 3 থাকলে এখানে একটু হবে আর 4 যদি হয় সেটা হবে a প্লাস b প্লাস আর 5 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস ab প্লাস b প্লাস 3 হলো ঠিক আছে 3 থেকে বরাবর করে এরপর আমাদের আটটা পার্থক্য আছে এখানে এটা পরে কাজে লাগবে সেটা হচ্ছে এর আগে পাওয়ার যেগুলো 3 ছিল সেগুলোতে মাইনাস ছিল এখানে মাইনাস আছে এবার প্লাস মাইনাসটা কখন হবে তখন আপনারা বুঝবেন শেষ হ্যাঁ এবার রেখে দাও পরে ক্লাসে সলভ করে তো কোশ্চেন রেখে দাও কোশ্চেন নাই হ্যাঁ আমার সাথে দিয়ে দাও এটা বলেছিলাম বুঝছো সবাই পাওয়ারটা যখন 3 থাকে তখন কতগুলো কে a মাইনাস b মাইনাস c মাইনাস a পাওয়ার যখন মোট কত আসবে 4 হবে তখন আর অতিরিক্ত কি আসবে যেমন এই যে দেখেন a কিউব ইনটু b মাইনাস c প্লাস হচ্ছে b কিউব ইনটু c মাইনাস a c কিউব ইনটু a মাইনাস b এখানে মাত্রা কত দুটোর কত মাত্রা কত a কিউব b মাত্রা হিসাব করার নিয়ম কি পুরো করা থাকলে পাওয়ার গুলো যোগ হয় এটা 3 আর 1 4 হলে কি আসবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস d a অতিরিক্ত কি আসবে a প্লাস b প্লাস যেটা আসে দেখেন আপনি একটা পাই আমরা লাস্ট ক্লাসে যে ম্যাথটা করছিলাম তার ভিতরে এরকম একটা ছিল দেখেন bc d c প্লাস c c a প্লাস ab a b কত ছিল বলেন মাইনাস a b d c তারপরে c তারপর আমরা জানা মতে এটা ছিল a স্কয়ার b c b স্কয়ার c a c স্কয়ার b a দেখেন এখানে যদি গুণ করতাম গুণ করলে কত হবে b স্কয়ার c এর মাত্রা কত হবে b কত 3 এই জন্য এখানে নিয়েছি এখানেও মাত্রা কত হবে a স্কয়ার b মাত্রা কত হবে 3 হবে তো মাইনাস a মাইনাস b b মাইনাস c c মাইনাস a যেটা করা হয়েছে এগুলো মাত্রা কত 3 এটা আসছে বাট একটা পার্থক্য হচ্ছে এটাতে মাইনাস এটা থেকে প্লাস প্লাস মাইনাস কত হবে এটা বুঝতে হবে এটা বোঝার নিয়ম হচ্ছে বাইরে পাওয়ার ব্র্যাকেটের বাইরে যদি পাওয়ার বেশি থাকে তাহলে বাইরে মাইনাস দেখেন আপনি দেখেন বাইরে যে এখানে ব্র্যাকেটের বাইরে মাত্রা বেশি না ব্র্যাকেটের ভিতরে বেশি যোগ বিয়োগ করলে মাত্রা কিন্তু সেম গুণ হলে মাত্রা যোগ হয় ভাগ হলে মাত্রা বিয়োগ হয় তারপরে এখানে এই ভিতরে দেখেন 1 1 আর বাইরে কত 2 বাইরে বেশি হলে বাইরে মাইনাস এখানে 2 এখানে কত 1 1 এখানে বাইরে বেশি না তাহলে উল্টা বাইরে বেশি হলে বাইরে মাইনাস হবে এখন মাইনাস হবে না সিম্পল এখানে দেখেন এই যে মাইনাস কেন হয়েছে আর ব্র্যাকেটের বাইরে ব্র্যাকেটের বাইরে মাত্রা আমরা আরেকটা লেখ করি এগুলো হচ্ছে কিছু কাছে এটা সরল করো পরবর্তী অঙ্কগুলো করার সময় এই একটা ম্যাথ সূত্র হিসেবে কাজ করবে সূত্র বলার একটা টেকনিক রয়েছে যেটা অনেকে জানে অনেক মুখস্থ করে যায় তাদের টেকনিক শিখে দিচ্ছে তখন আপনি আমার এই ম্যাথ করতে গেলে যা মানে একটা ম্যাথে দেখা যাবে যে আপনাকে 12 মার্কের আনসার লেখা লাগবে ঠিক আছে তো সেই জন্য এটাকে সূত্র হিসেবে ব্যবহার করতে কাজের পয়েন্ট 4 নাম্বার bc b স্কয়ার মাইনাস c স্কয়ার c c স্কয়ার মাইনাস a প্লাস ab a স্কয়ার মাইনাস b স্কয়ার কতটা হবে b
বি কিউব সি মাইনাস হচ্ছে বি সি কিউব তারপরে সি কিউব এ মাইনাস হচ্ছে সি এ কিউব এ বি ইনটু এ প্লাস বি এ মাইনাস প্রথমে কোনটা আসবে দেখেন এই ইন্টারেস্টিং প্রথম জোড়াটা আমরা মিলাই সেখানে কি দেখি সি এ এরকম কত আছে না তাহলে তো সি এ লেখা কেন সিরিয়ালে যদি আপনি আপনার নাম্বার সি এ মাইনাস বি এ লাগবে এ আছে না এ আছে এরপরে বাকি আছে কি সি কিউ এ আছে তাহলে কত কমন নিলে এ আসবে কমন নিয়ে গেলে তো সি কিউ এ মাইনাস হচ্ছে কি বি সি কিউ আছে সি কিউ এ পাওয়া গেছে সবাই খেয়াল করেন এটাতে এই দিলে বাদ আছে কেন কারণ হচ্ছে উৎপাদক হচ্ছে হলো a মাইনাস a থাকতে হবে এই তো নাই এদের তাদেরকে বাদ দিয়ে আমরা এখানেই পাওয়া গেছে কমন নিতে হবে সি কিউ গুণ করে আমরা তার পার্টটা পেয়ে গেছি সি কিউ a মাইনাস হচ্ছে b সি কিউ বাকি যে দুইজন আছে তার মধ্যে কোনটা আগে লিখতে হবে এখানে কি আছে a এর পাওয়ার বেশি আছে লেখার মতো করে বলেন এখন আমরা হবে b মাইনাস c সো প্রথম জোড়া হবে কি a নাই আছে এরকম এটা আর চলো কি আছে ওটা গেলে তো c এর পাওয়ার এবার আমরা c লাগাই এই যে এখানে কি লাগবে b আছে আবার উৎপাদক হচ্ছে b মাইনাস c b লাগি থাকতে হবে b আছে নাই তাহলে স্টিক করে পরটা দাও পরটা হচ্ছে কি মাইনাস abc b লাগে কত কমন নিতে হবে মাইনাস হচ্ছে ca কমন নিয়ে b মাইনাস c পরটা কত হবে এটা পার্টনার কত হবে প্লাস c স্কয়ার এ আছে এটা ওই নাই তাহলে ও বাদ এই যে এটা বাদ দুজন দিকে আমরা বাদ তাহলে ও বাদ কেন বলেন উৎপাদক হচ্ছে b মাইনাস c b থাকতে হবে ওই জন্য নিয়ে আর পরটা বাদছে কেন পরটা বাদ আছে ওর পার্টনার নাই কি নেই ওর পার্টনার নাই তারপরে এখন আসলে a স্কয়ার b কত কমন নিতে হবে b মাইনাস c a স্কয়ার b মাইনাস হচ্ছে কি c a স্কয়ার আছে এটা আছে তো a স্কয়ার b তার পার্টনার হচ্ছে c স্কয়ার a স্কয়ার b মাইনাস হচ্ছে c স্কয়ার এবার বাকি ওর পার্টনার পাওয়া গেছে যে লাস্টে আছে এই পার্টনার কোনটা গেলে গো a পাওয়ার বেশি কোথায় a স্কয়ার মাইনাস হচ্ছে a b c ও পার্টনার পাই নাই কেন ও বড় হবে ও নিজে মানে কারো পার্টনার বানাবে না আর কোনো পার্টনার বানাবে এই জন্য সাথে মিলে এখন এখানে হচ্ছে কমন ধরবে হচ্ছে কি বলেন মাইনাস c কমন ধরবে কমন গেলে b স্কয়ার মাইনাস c স্কয়ার অর্থাৎ কমন ধরবে a স্কয়ার কমন গেলে b মাইনাস c আর লাস্টে কমন ধরবে কি ab কমন গেলে b মাইনাস c আজকে বাসায় গিয়ে কিন্তু এই টাইপের যেগুলো করা হচ্ছে এগুলো আপনি যে প্র্যাকটিস করুন শুধু পারবেন না এগুলো কোশ্চেন দেখে দেখে আবার প্র্যাকটিস করুন তাহলে আমাদের যে ব্রেনের মধ্যে যে মরিচা আছে মরিচাগুলো আস্তে আস্তে ধরে দিতে হবে ব্রেন শার্প হবে এবং এটার ভিতরে ইমপ্যাক্টটা অন্য অন্য জায়গায় পাবে এগুলোর ক্যালকুলেশন যখন স্ট্রং হ্যাঁ চেষ্টা করতেছি তাড়াতাড়ি করে লেসেন কত সবাই লিখছে তাহলে a মাইনাস b দেখেন এক লাইন শর্ট করতেছে এক লাইন শর্ট করে এখানে b মাইনাস c কত করে লিখতে হবে আমরা বলেন তো c ইনটু b প্লাস c হবে না তাহলে মাইনাস কত হবে মাইনাস bc মাইনাস কি c স্কয়ার বুঝে রেখে
একটা আমি স্কিপ করতে আমরা একটা টাকা দিয়ে তারপর হচ্ছে কম দিই এরপর এখানে হবে কি এরপর হবে কি a স্কয়ার আর লাস্ট হচ্ছে a যে মানে ইনফ্যাক্ট এগুলো পরীক্ষা যদি আপনি এইভাবে শর্ট করেন তাও নাম্বার কাটবে না কারণ এটি অনেক বড় হবে এবার দেখতে হবে কি c মাইনাস s প্রথম যে ধরনের পাবে সেটা হচ্ছে কি নেই b নেই এরকম পাওয়া আছে বাকি এই যে হচ্ছে অন্য তাহলে ওদের তুলতে হবে একটা ফর্ম আমার জীবনের প্রথমবার যখন ছবি তুলছিলাম তখন অনেকগুলা মানে ছবি তুলছিলাম অনেক যেটা আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে ঈদের মতো আছে কারণ তখন তো ক্যামেরা ফোন সেই 90 দশকে ক্যামেরা অ্যাভেলেবল ছিল না তো নিজের একটা ছবি তুলবো অনেকে ছবি তুলতে পারে না ভাইকে বললাম ভাই ছবি তুলেন আগে একটা ছবি তুলবো আগে একটা ছবি তুলে স্লোগান ছিল তো ভাই একদিন ক্যামেরা নিয়ে এসে এবার আমি তো মডেলের মধ্যে একবার করে ছবি তুলতে আসি তো অবাক লাগলো এতগুলো ছবি তোলার কথা কাজ ছবি তুলতে অনেক টাকা খরচ পরে তুললাম যে ভাই ছবি দেন না কেন ছবি তুলছে পরে বললো তো ওখানে ভিতরে ক্যামেরা শিখেছি ফিলিং ছিল না ফ্ল্যাশ মারছে যোগাযোগ করছে আমাদের বাড়ি থেকে আগে ছিল পোলা বাড়ি থেকে সবার ছবি তুলুন টাকা দেয় 10 টাকা করে দিয়েছিল 10 টাকা 8 টাকা ছিল নিয়ে পরে সবার ছবি তুলতে সে আগে গেছে ফ্ল্যাশ পোলা বাড়ি স্লোগান দিছে কি টাকাকে ফ্ল্যাশ করে টাকা নিয়ে গেছে minus c minus a minus b